একজন মহিলা বয়স্ক মানুষ নামাজ রোজা সব করছে। আল্লাহ রসুলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ রোজা সব কিছু করছি, আল্লাহ কি আমাকে জান্নাতে দিবে? আমি কি জান্নাত যেতে পারবো? নবীজি কি বললেন? রে আল্লাহর বান্দি, জান্নাতের ভিতরে কোনো বুড়া কোনো বুড়ি যাবে না রে, জান্নাতে যাবে না। মহিলা এসে বুড়া মানুষ বলছেন কি, আল্লাহ রসুল, আমি নামাজ রোজা সব করছি, আমি কি জান্নাত যাব? আল্লাহ কি আমাকে জান্নাত দিবে? নবীজি কি বললেন? রে আল্লাহর বান্দি, কোনো বুড়া এবং কোনো বুড়িকে আল্লাহ রাব্বুল আমিন নিজের জান্নাতে দিবেন না। কোনো বুড়া এবং বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। ওর মন খারাপ হবে না ভাই? যতটি এখানে আমার বয়সপ্রাপ্ত বাপজি নানারা আছেন, যদি ওই হাদিসটাকে এখন বলা হয় আল্লাহ রাসূল এটা সহি হাদিস যে কোনো বুড়া কোনো বুড়ি জান্নাতে যাবে না, তো মন খারাপ হয়ে যাবে, হবে না? ওই মহিলাটার মন খারাপ হয়ে গেল, আহারে আমি নামাজ রোজা করছি, তাইলে আমার নামাজ রোজা কি বেকার হয়ে গেল নাকি? আল্লাহ রসুল বললেন কোনো বুড়া কোনো বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। তাহলে কি আমি আল্লাহর জান্নাত পাবো না? আমি কি আল্লাহর জান্নাত যেতে পারবো না রে? দয়ার নবী যখন তার মুখের দিকে দেখলেন, মন খারাপ হয়ে গেল, সে মহিলা চিন্তায় চিন্তিত হয়ে গেল। এবার নবীজি বলছেন, এরে আল্লাহর বান্দী, তুমি মন খারাপ করিও না রে, তুমি মন খারাপ করিও না। এই জন্য আমি বললাম কোনো বুড়া কোনো বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। এই জন্য আমি বললাম আল্লাহ রাব্বুল আমিন যখন মানুষকে জান্নাত দান করবেন, মানুষরা যখন জান্নাতের ভিতরে যাবে, ওই টাইমে কোনো মানুষের বয়স 80 বছর 90 বছর 100 বছর হবে না রে। মানুষের বয়স 50 বছর হবে না, মানুষের বয়সের সময়তে 60 বছর হবে না। একটা যুবক মানুষ যেমন 30 বছর 35 বছর 40 বছর 20 বছর 22 বছর যেমন যুবক হয়ে থাকে, আটটা নওজওয়ান হয়ে থাকে, এই জওয়ানি হালাতে জান্নাতের ভিতরে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন যে কোন বুড়া এবং বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। কেন? আজকে যত এখানে বয়স্ক মানুষ বসে আছেন, যদি আপনাদেরকে সুফরি আম দেওয়া হয়, সুফরি আম বুঝেন তো? সুফরি আম দেওয়া হয়, খাইতে পারবেন? হাতের রুটি দেওয়া হয়, খাইতে পারবেন? চাইলের ভুজা যদি ভেজে দেওয়া হয়, খেতে পারবেন? কেন? দাঁত কমজোর হয়ে গেছে, মাড়ি কমজোর হয়ে গেছে, খেতে পারবেন না। তো জান্নাতে যদি আপনাকে এরকম কোনো কড়া জিনিস খেতে দেয় আর আপনি কমজোর হয়ে জান্নাতে ঢুকলেন, তো কেমন করে কি খাইবেন? জান্নাতের মজা নিতে গেলে একবারে হাট্টা কাট্টা জোয়ান অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবে। এই জন্য নবী বললেন জান্নাতে কোনো বুড়া এবং বুড়ি যাবে না। সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন, জান্নাতে কত আরাম, সুবহানাল্লাহ। আমি একটা হাদিস বলবো আপনাদের সামনে, জান্নাতের ভিতরে এত এত জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন, এবং সাথে সাথে জান্নাতে আল্লাহ তাআলা ফাওতা দিবেন। কি দিবেন ভাই? জোরে বলেন। ফাও বুঝেন তো? ফাও বুঝেন? আপনি 1 কেজি মাছ নিলেন, বলবেন এই ভাই একটা ফাও গালা দেন, হে মাছালাকে বলবেন আপনাকে মোটা খাইমটা মাছটা দিবে না মরা ধরা গালা দিবে? কোন গালা দিবে বলেন? একটু কথা বলেন। চিমনি বাজার এলাকার মানুষ, কি ব্যাপার, ভোগ লেগে গেছে এখন থেকে নাকি? এই বছর আপনারা কথা বলেন না কেউ? আপনি আলু কিনতে গেলেন, বাগুন কিনতে গেলেন, 5 কিলো বাগুন নিলেন, আলু নিলেন, বলেন এই ভাই একটা বেশি দে না, ফাও দে। তো ভালো বাগুন ভালো আলু দিবে না কানা গালা দিবে আপনাকে? কোন ধরনের বাগুন দেবে? ছোট সাইজের গালা দিবে। আল্লাহর জান্নাতে আল্লাহ ফাও দেবেন। ফাওটা কেমন হবে জানেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতি লোক জান্নাতে বসে থাকবে, সোনার চেয়ার সোনার কুরসিতে বসে থাকবে, সোনার চেয়ার সোনার কুরসিতে বসে থাকবে। এইবারে ওই জান্নাতি লোকটা জান্নাতের ভিতরে বসে থাকবে, বসে আছে বসে আছে বসে আছে, হঠাৎ করে একজন পিছন থেকে একটা মহিলা, একটা নারী, জান্নাতি বেটি ছেলে, তার পিছনে এরকমভাবে পিঠে ইশারা করবে তাকে। আপনাকে যদি পিছন থেকে কেউ ইশারা করে, আপনি পিছন দিকে ঘুরে দেখবেন না? অবশ্যই ঘুরে দেখবেন। এবার সেই মহিলা
যখন তাকে পিছন থেকে ইশারা করবে, নবীজি বলেছেন যে ওই জান্নাতি লোকটা এরকম ভাবে তার দিকে দেখবে। আওয়াজ বাড়াইয়ে ভাইয়া, আওয়াজ বাড়াইয়ে। এবারে পিছন দিকে ঘুরে দেখবে, এত তার রূপ, এত তার সৌন্দর্য। এই যে জালসাতে আমার কত বহিন, কত মা খালা বেটিরা এসেছে, ওরকম কোনো বহিনেরা এমন আছে রাস্তা দিয়ে হাঁটবে তো 5টা 10টা নওজওয়ান গেলাও তার পিছে পিছে হাঁটবে। মোবাইল দেখবে, একটা ভালো বেটি ছেলের যদি ফটো দেখতে পায় 10 বার করে ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখবে। তো জান্নাতের ভিতরে অত রূপ, অত সুন্দর বেটি ছেলেটা যখন দেখবে তখন তাকে বলবে মান আনতে। জান্নাতে লোকটা বলে বেটি ছেলেকে, তুমি কে গো, কে তুমি, তোমার এত রূপ এত সুন্দর, কে তুমি? এবার সেই বেটি ছেলে কি বলবেন, আমি হলাম ফাও, আমি হলাম কি ফাও। দয়ার নবী বলেছেন, হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, ওই জান্নাতি মেয়ে ছেলেটার রূপ এত হবে, ওই জান্নাতি মেয়ে ছেলেটার রূপ সৌন্দর্য এত হবে। দয়ার নবী বলেছেন, ওই মহিলা বেটি ছেলে যদি দুনিয়াতে একবার নজর করে দাও, দুনিয়াতে যদি একবার তাকিয়ে যায়, এই যে আমরা আকাশে সূর্য দেখি, মাথার উপরে সূর্য দেখি, তার রূপের আগে, সৌন্দর্যের আগে এই দুনিয়ার সূর্য কিন্তু ফেল হয়ে যাবে। শুধু তা নয়, আল্লাহ রাসূল আরো বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, মাথাতে তার যে একটা ফুল লাগা থাকবে, আমরা নিজের মেয়েরাকে, নিজের বিবিরাকে ফুল দিই 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা দামের ফুল দিই। দয়ার নবী বলেছেন, তার মাথাতে যে একটা ফুল লাগা থাকবে, ওই ফুলটা এত দামি হবে, এত দামি হবে, দুনিয়া এবং দুনিয়া বিক্রি করে যদি ওই জান্নাতি মহিলার ওই ফুলটা খরিদ করতে চায়, তাহলে তার কিমাত, তার দাম কিন্তু আমরা দিতে পারবো না। কি জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরাম দিয়েছেন, সেই জান্নাতটা পাবো কেমন করে আমরা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত বিক্রি করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত বিক্রি করে দিয়েছেন কার কাছে? মুমিনের কাছে। মুমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিয়ে দিয়েছেন। বাস্তব মুমিন জান্নাত নিয়েছে কিসের বদলাতে? নিজের জান এবং নিজের মালের বদলাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনের কাছ থেকে তার জান এবং তার মাল নিয়ে নিয়েছেন এবং তার বিনিময়ে, তার বদলাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আল্লাহকে আমরা মাল দিয়ে দিয়েছি, এই জান আল্লাহকে দিয়ে দিয়েছি। এই জান আমার নয়, কার? এই জান কার ভাই? আমার কাছে গাড়ি ঘোড়া, বাড়ি জমি জায়গা, বকরি ছাগল মুরগা মুরগি যেটা আমার কাছে, এটা কার? কথা বলেন, এটা কার? আল্লাহ। তাহলে এই মালও আমার নয় আর জানও আমার নয়। আল্লাহ তাআলা যেখানে মাল খরচ করতে বলবেন সেখানে আমাকে খরচ করতে হবে, কারণ আল্লাহর এটা মাল। এই জান যেখানে হাজির করতে বলবেন সেখানে দৌড়িয়ে যেতে হবে, কারণ এটা আমার জান না, আল্লাহর জান। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদলাতে জান্নাত আমাদেরকে দিয়ে দিয়েছেন। দুটা মাত্র আপনাদের সামনে উদাহরণ দেব, টাইম খুব শর্ট। একটা মালের কথা বলবো আর একটা বলবো জানের কথা। ভাই মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ভালোভাবে শুনবেন কিন্তু, হে আমার সাহাবীরা, তোমরা যারা নতুন বিয়ে করেছো লড়াই করতে যেও না। এক যুদ্ধে নবীজি পাঠাচ্ছেন, এক সাফারে। নতুন যারা বিয়ে করেছো লড়াই করতে যেও না। ওই গার্জিয়ানকে বলবো, ওই বাপকে বলবো, ওই দাদুকে বলবো যে নতুন বেটার বিয়ে দিয়েছেন, টাকার লালচে বহুটাকে থিয়ে বাইরে বেটাকে পাঠিয়ে দিয়েন না। এদিক থেকে আমরা বুঝতে পারছি বহু বাড়িতে আছে 1 মাস বিয়ে হলো, 2 মাস হলো, 3 মাস হলো, বেটাকে সৌদি পাঠিয়ে দিলেন, বেটাকে আমেরিকায় পাঠিয়ে দিলেন, বেটাকে দুবাই পাঠিয়ে দিলেন, বেটাকে কুন্টি পাঠিয়ে দিলেন। না, ওর মন টিকবে না ওখানে বিদেশে যায়। নতুন যে বহু বাড়িতে আছে ওর মন খালি আগা পিঠা করবে।
কেনে আইনু রে, কেনে আইনু রে, কেনে আইনু রে। এবং আরো কথা বলি, যারা শাদিশুদা, যারকে বিয়া শাদী হয়ে গেছে, 4 মাস থেকে 1 লাগাতার বাহিরে থাকছেন না। কয় মাস থাকতে হবে? 3 মাস থেকে 4 মাস থাকতে হবে, এর থেকে বেশি থাকতে হবে না। না হলে আপনি যদি বিদেশে থাকেন আর আপনার স্ত্রীটা এখানে যদি কোনো জেনাবে বিচার করে নেয়, তো ইয়ার সমস্ত গুনাহ কিন্তু আপনার মাথাতে চাপবে। ছোড় দিজে হেলো হলো মাত কি যে ছোড় দিজে, সমস্ত গুনাহ কিন্তু আর মাথাতে চাপবে। এই জন্য ভাই 4 মাস 3 মাস থেকে বিদেশে থাকবে না। হ্যাঁ, স্ত্রী যদি পারমিশন দেয়, এই আব্দুল্লাহর বাপ যান না, কোনো ব্যাপার না, আমি একবারে ভালোভাবে থাকবো, কোনো ব্যাপার নেই। কারণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একদিন রাতের বেলাতে, উমর ফারুক রাজা তো, রাতের বেলাতে রাস্তা দিয়ে হাঁটছেন, কার বাড়িতে কোন তকলিফ আছে, কোন মুসিবত আছে, কে কষ্টতে আছে জানার জন্য। কেমন রাজা ছিলেন দেখেন। আর আজকে জামানার নেতারা, রাজারা কি জিতে নিলে বাস আরলে খোঁজ খবর নেবে না, কিন্তু উমর ফারুক কেমন রাজা, রাইতে হাঁটছেন। হাঁটতে হাঁটতে এক বাড়ি থেকে খবর আসছে, কি একজন আল্লাহ ওয়ালি মহিলা কথা বলছেন, নিজের বেদনা আফসোস করে বলছেন, আয় রব্বুল আলামিন, আমার স্বামী বিদেশে আছে, আজকে যদি আমার স্বামী বাড়িতে থাকতো, আজকে আমি 4 পায়ে কিংবা খাটকে আমি হেলিয়ে যেতাম। ওর স্বামী বিদেশে ছিল, বলছে আমার স্বামী যদি থাকতো তাহলে আমি খাটটাকে হেলিয়ে দিতাম। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি চলে গেলেন। ফতোয়া জিজ্ঞাসা করতে হবে, নবী কিন্তু দুনিয়াতে নাই, কার কাছে ফতোয়া জিজ্ঞাসা করবেন? হযরত উমর ফারুকের বেটি হলেন নবী সাহেবের স্ত্রী। হযরত উমর ফারুক নিজের বেটির রুমে চলে গেলেন, নিজের বেটির ঘরে চলে গেলেন, বেটিকে ফতোয়া বলছেন, জিজ্ঞাসা করেছেন, আয় আমার কলিজার টুকরা বেটি, তুমি হইলে আমার বেটি আর নবীজির স্ত্রী হইলে তুমি মারে, তোমার কাছে আমি একটা ফতোয়া জানতে চেয়েছি রে মা। বলছে কি আব্বা জান? বলছে বেটি রে, একজন পুরুষ যার বিয়ে হয়েছে নিজের স্ত্রীকে ছেড়ে কতদিন বিদেশে থাকতে পারে? যার বিয়ে হয়েছে রে বেটি, নিজের স্ত্রীকে ছেড়ে কতদিন বাইরে থাকতে পারে, কিংবা একটা স্ত্রী নিজের পুরুষকে থিয়ে কতদিন আলাদা হয়ে থাকতে পারে? এইবারে হযরত উমর বলছেন, সেই তার বেটি উত্তর দিয়েছেন, আব্বা গো, আল্লাহর নবী বলেছেন একজন মহিলা কিংবা একজন পুরুষ যার বিয়ে হয়েছে বিনা স্বামীর অনুমতিতে, নিজের বিবির এজাজতে, হ্যালো অনুমতিতে 3 মাস কিংবা 4 মাসের বেশি কিন্তু বিদেশে থাকতে পারে না। এই জন্য বলবো যে বিদেশে যাবেন তো হিসাব কিতাব করে যেতে হবে। ভাই মুসলমান, তো নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, লড়াই করতে যাবে কিন্তু ওই লোকটা লড়াই করতে যায় না যে নতুন বিয়ে করেছো। যারকে বয়স বেশি হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তোমরা যাও না, মহিলারা যাবে না, বাচ্চা যাবে না। যার গরুর বাচ্চা হবো হয়ে আছে গায়ের, উটনির বাচ্চা হবো হয়ে আছে যাও না, বকরির বাচ্চা হবো হয়ে আছে যাও না, যার আম পাকবো হয়ে আছে, খাজুর পাকবো হয়ে আছে যাও না। কেন? লড়াই করতে চলে যাবেন, এদিকে আম পাকছে, মনে মনে কি গাইবে, আল্লাহ লড়াই করতে যাচ্ছি, মরবো কি বাঁচবো, বাড়িতে থাকতে গেলে হয়তো আমটা খেতে পেতাম। স্ত্রীর বাচ্চা হবো হয়ে আছে, আল্লাহজি বাড়িতে থাকতে পেলে ছেলে হবে কি মেয়ে হবে, চেহারাখানটা দেখতে পেতাম। এই যে ভাবা চিন্তা করবে, নবীজি বললেন যে এরকম ভাবে তোমরা যেও না। লম্বা ঘটনা ছোট করে বলছি, টাইম খুব কম। লড়াই করতে চলে গেলেন, সব সাহাবীর কথা বলবো না, একজন সাহাবী সুবহানাল্লাহ, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়িতে নতুন বিয়ে করেছে আর প্রথম রাত বিবির কাছে সুবহানাল্লাহ আরাম করছে, নতুন বহুকে নিয়ে। লড়াই চলছে ওদিকে, আমার নবী লড়াইয়ের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন, লড়াই চলতে আছে। একজন বেঈমান ওরে আল্লাহ আমার নবীকে মারার জন্য
এমন ভাবে তলোয়ার ছেড়ে দিল, এমন ভাবে জোর করে তলোয়ার দিয়ে আঘাত করলো। আমার নবীর মাথাতে হেলমেট ছিল, লোহার হেলমেট ছিল, যেমন মোটর সাইকেল আমরা চালাই মাথাতে হেলমেট না কেনি, এই মতো আমার নবীর মাথাতে হেলমেট ছিল। এমন জোর করে নবীর গর্দানে তলোয়ার মারতে গেছে, গর্দানে তলোয়ার না লেগে ওই মাথার হেলমেট ভেঙে নবী আমার জখম হয়ে গেলেন। আহা, এবার নবীকে মেরে দিব বলে বেঈমান মুশরিকরা নবীকে কি করতে লাগলো? তীর মারতে লাগলো। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে এরকম ভাবে ঢাল করে ঘিরে নিলেন, এমন থেকে নবীর জন্য তীর চলে আসে। এরকম ভাবে নিজের বুকখানটাকে একজন সাহাবী পাতিয়ে দেন, এমন থেকে আছে হাতখানটা এরকম ভাবে পাতিয়ে দেন, এমন থেকে তীর আছে এরকম ভাবে হাতখানটা পাতিয়ে দেন, কিন্তু আমার নবীকে কিন্তু তীর লাগতে দেয় না। নারে তাকবীর! নবী আমার বেহুশ, খুব ক্ষয়ক্ষতি লড়াইতে। নবীজি একজন সাহাবীকে বললেন, ব্যাপার খারাপ, যাও রে যাও, মদিনাতে একটু এলান করে দাও, যারা বাড়িতে আমি মানা করেছিলাম তোমরা লড়াই করতে আসিও না, যুদ্ধ করতে আসিও না, একটু খবর করে দাও, যদি পারে ওরা আজকে জিহাদের ময়দানে চলে আসবে। একজন সাহাবী গ্রামে এলান করতে লাগলেন, মদিনাতে এলান করতে লাগলেন, ও আল্লাহর বান্দা, কে তোমরা বাড়িতে আছো? কে তোমরা বাড়িতে আছো? আমার নবী জিহাদের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছে, আমার নবীকে তীর লেগেছে, তলোয়ার লেগেছে, আমার নবীর দাঁত ভেঙে গেছে, কে তোমরা বাড়িতে আছো রে? তাড়াতাড়ি করে তোমরা ময়দানে চলে যাও। ওরে বন্ধু, ওই হানজালা যে নতুন বউকে নিয়ে রাতের বেলাতে বিছানায় আরাম করছে, প্রথম বাসর ঘর, আপনারা জানছেন মানুষের প্রথম রাতটা কেমন রাত হয়, কত আরামের রাত হয়। যার বিয়া শাদী হয়েছে এই নওজওয়ান আপনারা জানছেন ভাইরে, মানুষের যেদিন বাসর ঘর হয়, একটা বেটা ছেলে যখন রুমের ভিতরে চলে যায়, মনে করে তারা আল্লাহ আজ রাতটা 8 ঘন্টার না হয়ে যদি 20 ঘন্টার রাতটা হতো, আল্লাহ কত ভালো হয়ে যেত নাকি। আর একটা কথা এখানে বলে দিই, এই যুবক যারকে টাইম কেটে গেছে, কমপক্ষে যারকে বিয়া হয়নি, ওরা তো কমসে কম আমলটা করবেন। কি আমল? এখন বাসর ঘর হইলো, হুড়মুড়িয়ে চলে গেল পালঙ্গে, আর যে বিবির সাথে গল্প সল্প শুরু হয়ে গেল। না রে বন্ধু, না। নবী বলেছেন তোমার বিবি তোমার জন্য ঘরে বসে থাকবি, আর তোমার বিবির পাঞ্জরে যখন তুমি যাবে সালাম দিয়ে যাবে। তোমার বিবির পাঞ্জরে তুমি বসে যাও, আর বসে যাওয়ার পর তোমার বিবির মাথার উপরে চুল রয়েছে, চুল 3টা 4টা চুল তুমি ধরে নাও, আর চুল কোটা ধরে থাকো, আর এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়তে হবে। এই যুবক নওজওয়ান যারকে সময় কেটে গেছে, কমসে কম যারা বিয়ে করেননি দোয়াটা শিখে নেবেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী, বিবির কিন্তু এই মাথার চুলগালা ধরবেন, মাথার এই কাপড়টা একটু উঠিয়ে দিবেন, আর সুন্দর করে চুল 3টে 4টে চুল ধরে নেবেন, আর দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। ওরে বন্ধু, নতুন বিবিকে নিয়ে হযরত হানজালা বাড়িতে গল্প সল্প করছেন, বিবির কাছে আরাম করছেন, রাত কেটে যায়। একজন সাহাবী এলান করছেন, কে তোমরা বাড়িতে আছো গো? আমার নবী জিহাদের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছেন, আমার নবীকে আঘাত হয়েছে, কষ্ট হয়েছে, আমার নবী রক্তাক্ত হয়েছে, তাড়াতাড়ি করে বাড়ি ছেড়ে তোমরা জিহাদের ময়দানে চলে যাও। একজন সাহাবী যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন বউ, প্রথম বাসর ঘর ছেড়ে যেতে মন হবে ভাই, যেতে হবে না, মন হবে না কো। নতুন বিয়ে করে 2 দিন 4 দিন পরেই বিদেশে যেতে মন হবে না কো, খালি বিবির দিকে মনটা না থাকবে। এমনই আল্লাহ তাআলা একটা স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা দিয়েছেন। কিন্তু নবীর কথা যখন শুনলেন, আমার নবী বেহুশ, বিছান থেকে উঠে গেলেন, ধড়ফড় করে উঠে গেলেন, আর যেমনই উঠে যাওয়া কোনাতে ছিল তলোয়ার হাতে নিয়ে নিলেন। এবার আপনি বলেন, ওর স্ত্রীটা ডরাবে কি ডরাবে না? স্ত্রী মনে মনে কইছে, আল্লাহ রে,
কি আমি ভুল করে দিল, আমার স্বামী হাতে তলোয়ার নিয়ে নিয়েছি। আজকে আমাদের রাত, প্রথম রাত, আজকে আমার বাসর রাত, আর আমার স্বামী তলোয়ার নিয়েছে, ব্যাপারটা কি? আবার পরে দেখছেন লোহার জেরা। আজকে আপনি একটা পিরন গায়ে দিয়েছেন, কেন পিরন গায়ে দিয়েছেন? যেন শরীরটা ঢেকে থাকে। এই মতো লোহার জেরা আছে। যদি আপনার বিশ্বাস না হয় মোবাইলে দেখবেন লোহার জেরা কাকে বলা হয়, দেখতে পেয়ে যাবেন। লোহার পিরন আছে, লোহার জেরা আছে, কোটের মতন আছে। ওইটা যখন আপনি পিন্দে নেবেন, দুশ্মন যদি আপনাকে তলোয়ার মারতে চাহে, আপনার গায়ে কিন্তু তলোয়ার লাগবে না। দুশ্মনরা যদি আপনাকে তীর মারে, ওই তীর কিন্তু আপনার গায়ে লাগবে না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরাটাকে পিন্দে নিলেন, লোহার পিরনকে পিন্দে নিলেন, এক হাতে তলোয়ার নিয়ে নিলেন। এবার ঘর থেকে কিন্তু বের হবে। এবার বিবি বলছেন, স্বামী গো কোথায় আপনি যাবেন? বলছে, বিবি রে, নবীর এলান হয়েছে রে বিবি, জিহাদের ময়দানে যেতে হবে। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো আপনি হলেন আমার স্বামী, আমি মদিনার মধ্যে একজন মেয়ে, সুন্দরী নারী, সুন্দরী মেয়ে ছেলে। আজকে আমাদের প্রথম বছর ঘর, প্রথম রাত, আর আমাকে আপনি ছেড়ে চলে যাবেন, আমি কিছুই বুঝতে পারি না। বলছে, বিবি রে, নবীর ডাক হয়েছে রে বিবি, আমি আর বাড়িতে থাকতে পারবো না। আয় আমার ভালোবাসা বিবি, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা তোমার কাছে আমি রাতটা কাটালাম রে বিবি। আমি যদি স্বামী হিসাবে তোমার কোনো হক আদায় করতে না পারি, যদি আমার স্বামী হিসাবে আমার দ্বারাতে কোনো যদি ভুল হয়ে থাকে, আল্লাহর হস্তে তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, মাফ করে দাও আমাকে তুমি। যেমন কথাটা বলা, ভালোবাসা স্ত্রী বলছেন, স্বামী গো আপনি চলে যাবেন জিহাদের ময়দানে, আপনাকে আর মানা করবো না, একটুখানি আপনি আর অপেক্ষা করেন, একটুখানি আপনি আমাকে আর সময় দেন, আপনি একটুখানি দাঁড়িয়ে যান, একটু আর ভালো মন্দ কথা আপনার সাথে বলে দিই। আপনি এখন আমাকে ভালোভাবে দেখেননি, আপনার সাথে জি ভরে এখন আমার গল্প হয়নি, একটুখানি আর আপনি রুকে যান, কারণ জিহাদের ময়দানে আপনি আর আমার মুখ দেখতে পাবেন কি পাবেন না, আমি আপনাকে আর দেখতে পাবো কি পাবো না। এবারে হানজালা বলছেন, যুবক শুনেন, হানজালা বলছেন, বিবি রে আমি লেট করব না রে বিবি, তাড়াতাড়ি করে আমি জিহাদের ময়দানে চলে যাব, কারণ আল্লাহ রাব্বুল আমিনের নবীর ডাক হয়েছে। বিবি রে তোমার সাথে আমি রাতটা কাটালাম, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখি, আমি লড়াই করতে গেলাম, গাজী হয়ে যদি আমি ঘুরে আসি, লড়াই যদি জিততে পারি, লড়াই জিতে যদি বাড়ি আসতে পারি, আসার পর তোমার সাথে আমি গল্প করব। এবারে ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো আপনি জিহাদের ময়দানে যাবেন, চলে যান, আপনাকে আর বাধা দিব না, কিন্তু আপনি যে রাতটা আমার কাছে থাকলেন, আপনি আমার সাথে সহবাস করেছেন, আপনি আমার সাথে হামমেস্ত্রি করেছেন, আপনার শরীরটা নাপাক হয়েছে, আপনার উপরে গোসল ফরজ হয়েছে, আপনি দয়া করে ফরজ গোসলটা আদায় করার পর আপনি চলে যান। স্বামী যান, একটু দয়া করে আপনি গোসলটা করলেন, আপনার উপরে যে গোসল ফরজ হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই আমার ভালোবাসা বিবি শোনো, আমি যদি গোসল করতে যাই হয়তো 10 মিনিট 15 মিনিট সময় লেগে যাবে, এর মধ্যে যদি আমার নবীর কিছু হয়ে যায়, আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করেন, হানজালা রে তুমি নতুন বউ নিয়ে বাড়িতে তুমি মজা করছিলে, আনন্দিত করছিলে, আর তোমার নবী জিহাদের ময়দানে কষ্টতে ছিল, এই হিসাবটা আমি কিন্তু দিতে পারবো না। ওরে আল্লাহ, কেন এই মাল আমার কাছে যা আছে আল্লাহর, আল্লাহ যে আমাকে জানখানা দিয়েছে আল্লাহর, এটা আল্লাহর দেওয়ার জান। আমি চললাম বিবি রে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, লড়াই করে যদি বাড়ি ঘুরতে পারি, বাড়ি আসার পর আমি ফরজ গোসল করব, আমি চললাম আমি জিহাদের ময়দানে চললাম। এবার চলে গেলেন লড়াইয়ের ময়দানে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লড়াই করতে লাগলেন, যুদ্ধ করতে লাগলেন, লড়তে 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 সুবহানাল্লাহ, দুনিয়া থেকে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন, আল্লাহর রাহে শহীদ হয়ে গেলেন। মদিনাতে খবর হলো উমুকের বাপ মারা গেছে, উমুকের ভাই মারা গেছে, উমুকের বেটা মারা গেছে, উমুকের দাদু মারা গেছে, উমুকের চাচা মারা গেছে, এরকম খবর হলো। এই খবর হইতে হতে এটাও খবর হলো, ওই মহিলা কাইসা বলা হলো তোমার স্বামী হানজালা উনিও শহীদ হয়ে গেছেন। ভালোবাসা বিবি এইবারে দৌড়াতে 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 জিহাদের ময়দানে চলে গেলেন। যাওয়ার বলছেন, নবী গো সমস্ত সাহাবীদেরকে আপনি বিনা গোসলে মাটি দিয়ে দেন, কারণ আল্লাহর রাহে যারা
ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের গলাখানাকে কোরবানি করে দিয়েছে, তাদের জানাজা নাই, বিনা জানাজাতে তাদেরকে মাটি দিতে হবে, বিনা গোসলে মাটি দিতে হবে, তাদের গোসলের দরকার নাই। ওরে সুবহানাল্লাহ। এইবারে বলছেন নবী গো, আমার স্বামী হানজালাকে দয়া করে আপনি গোসল করে মাটি দেন গো নবীজি, আমার হানজালাকে আপনি গোসল দেন। কেন গোসল দেন? আজকে আমাদের প্রথম রাত ছিল, আজকে আমাদের বাসর ঘর ছিল, আজকে আমরা স্বামী স্ত্রী একই সাথে রাত কাটালছি। আজ আমার সাথে থাকার পর তার শরীরটা নাপাক হয়েছে, কিন্তু আপনার ডাক আসার কারণে গোসল করার সময় পেনি জিহাদের ময়দানে দৌড়িয়ে চলে এসেছি। নবী গো, আমি শুনেছি আমার স্বামী শহীদ হয়ে গেছে, দয়া করে তাকে ফরজ গোসলটা করার পর আপনি তাকে দফন করে দেন। দয়ার নবী বললেন, সাহাবীরে দেখো তো হানজালার লাশটা কোথায় আছে, আমার সামনে হানজালার লাশটা নিয়ে এসো। সাহাবে কেরাম ওই জিহাদের ময়দানে লাশটাকে খোঁজাখুঁজি করতে লাগলেন, কোথায় আছে রে হানজালার লাশ? খুঁজতে খুঁজতে যারা সামনে দিকে গেলেন, আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লাশ খুঁজে কিন্তু পাওয়া গেল না। আবার যারা পিছন দিকে গেছিল তারা আস্তে আস্তে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ আমরা খুঁজে পেলাম না। আবার যারা ডান দিকে গেছিলেন, বাম দিকে গেছিলেন, তারাও আস্তে আস্তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ আমরা খুঁজে পেলাম না। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তাইলে হানজালার লাশ কোথায় গেল? দুশমনেরা কি তার লাশটা নিয়ে চলে গেল নাকি? লাশের সাথে বেইজ্জতি করার জন্য, বেহুরমাতি করার জন্য ওই লাশটাকে তারা নিয়ে চলে গেল নাকি? এই করতে করতে ওরে সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, দয়ার নবী দেখছেন পাহাড়ের উপরে, একটা পাথরের উপরে পাহাড় আছে, আর পাহাড় আছে, পাহাড়ের উপরে একটা পাথর আছে, আর ওই পাথরের উপরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন, মানুষ যখন গোসল করে শরীর দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে, এই মতো হযরত হানজালার লাশ এই যে পাথরের উপরে পড়ে আছে, ওই তার শরীর দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে, শরীর দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু করতে পারলাম না। আল্লাহর নবী গো, হটাইয়ে इसको, আল্লাহ রাসূল গো, আমরা কিছু করতে পারলাম না গো নবী। আমাদের মধ্যে কেউ হানজালাকে গোসল দেয়নি, ওখানে কোন লোকজনকে দেখা গেল না, তবে হানজালার শরীর দিয়ে কেন পানি টপ টপ করে পানি ঝরে, হানজালার গা দিয়ে কেন পানি ঝরে, কে হানজালাকে গোসল করালো একটু দয়া করে বলেন। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা শুনো রে, তোমরা জানো না হানজালাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসেছেন। হানজালার আজকে নতুন বাসর ঘর ছিল রে, নতুন বউ নিয়ে বাড়িতে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের নবীর ডাকে আজকে জিহাদের ময়দানে লড়াই করতে করতে গলাকে কাটিয়ে দিয়েছে। আজকে আল্লাহ রাব্বুল আমিন ওই হানজালাকে এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে ডাক দিলেন, ও আমার ফেরেশতা, তোমরা তাড়াতাড়ি করে যাও আর আমার হানজালাকে তোমরা গোসল দিয়ে দাও। এই আমার সাহাবীরা শুনলে, এই যে তোমরা দেখো হানজালার গা দিয়ে পানি ঝরে, টপ 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 করে পানি ঝরে, এটা মানুষে গোসল দেয়নি রে, আল্লাহর আদেশে হযরত হানজালাকে আল্লাহর ফেরেশতারা গোসল দেওয়ালছে। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই ভাই, এই দেখেন কেমন জানের কুরবানি, কেমন জানের কুরবানি। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালের কুরবানি কেমন করে সাহাবায়ে কেরাম দিয়েছেন দেখেন। নবীজি একদিন বললেন, সাহাবীদেরকে তোমরা দান করো, এই আমার সাহাবীরা তোমরা দান করো। বাড়ি চলে গেলেন, দানে পাল্লা পাল্লি শুরু করে দিলেন, যেমন আজকে আমরা পাল্লা পাল্লি করছি। ও স্প্লেন্ডার প্রো কিনেছে, আমি গ্ল্যামার কিনবো, ও গ্ল্যামার কিনেছে তো আমি আপাচি কিনবো, ও আপাচি কিনেছে তো আমি 4 চাক্কা কিংবা বুলেট কিনবো। পাল্লা পাল্লি করে কি করি না? সাহাবায়ে কেরাম দানে পাল্লা পাল্লি করেছেন। কেমন পাল্লা পাল্লি জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু বকরকে দান করে জিততে পারিনি কোনোদিন, আজ নবীর এলান হয়েছে দান করতে হবে, আবু বকরকে দান করে জিতবো, আজ জিতবো আবু বকরকে দান করে, কোনোদিন দান করে জিততে পারেনি। বাড়ি চলে গেলেন কে? সাহাবায়ে কেরাম নিজের বাড়ি চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাতা কলম নিয়ে বসলেন, খাতা কলমে হিসাব করে দেখলেন ওর যতটি মাল ছিল 2 ভাগে ভাগ করলেন। 1 ভাগ মাল
আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন, আর 1 ভাগ মাল নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন। মনে কি আশা, আবু বকরকে দান করে জিতবো। আব্দুর রহমান বিন আওফ বাড়ি চলে গেলেন, 1000 কিলো খাজুর দান করলেন। সুবহানাল্লাহ, কত খাজুর? 1000 কিলো খাজুর দান করে দিলেন। এইবারে হযরত আবু বকর বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর বিবিকে বলছেন, বিবি রে, নবীর এলান হয়েছে, দান করতে হবে রে বিবি, বাড়িতে কিছু আছে কিনা বলো তো। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো, বাড়িতে 1.5 কিলো যাও কিংবা যাওয়ের আটা আছে, তাছাড়া বাড়িতে আর কিছু নাই। 2.5 কিলো মতন যাও কিংবা যাওয়ের আটা আছে, তাছাড়া আর কিছু নাই বাড়িতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বলছেন যে এক কাজ করো, দেও কোটাই দাও। লিয়ে নিলেন, বড় সাহাবী, মান সম্মানে বড়, 2.5 কিলো যাও নিয়ে যাবে, কত লজ্জার কথা। তখন সুন্দর করে বুকে চেপে একটা চাদর দিয়ে ঢেকের করে নিয়ে যে ঢেরিতে লক করে ঢেলে দিলেন, যাতে কেউ জানতে না পারে যে কতটি দিয়েছে না দিয়েছে। নবীজি হাজির শুরু করে দিলেন। আব্দুর রহমান, তুমি কি দিয়েছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাজুর দিয়েছি। হ্যাঁ ওসমান, তুমি কি দিয়েছো? বলছেন, নবী গো, 200 মোট 700 গুঁড়া 29.5 কিলো চাঁদি 5.5 কিলো আমি সোনা দান করে দিয়েছি। নবী বললেন, ওমর, তুমি কি দিয়েছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, মালকে আমি 2 ভাগ করেছি, 2 ভাগ করে 1 ভাগ আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে রেখেছি, আর 1 ভাগ মাল আমি আপনার সামনে হাজির করে দিয়েছি। এবারে নবীজি হযরত আবু বকরকে বললেন, আবু বকর, তুমি কি দিয়েছো রে বাবা, একটু দয়া করে বলো তো। হযরত আবু বকরের জবাব দেখেন, দুনিয়ার কোন এমন মায়ের বেটা জন্মেনি যে আবু বকরের মতন তারা কিন্তু জবাব দিতে পারবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবী গো, আমি আপনার শ্বশুর আবু বকর, আমি আপনার বন্ধু আবু বকর, আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর নবীকে রেখে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখেছি, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, দেখেন মালের কুরবানি কাকে বলে। মাল কি জিনিস? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের একটা আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যখন আয়াতটা নাজিল হলো, তোমরা নেকি পেতে পারো না রে দুনিয়ার মানুষ, তোমরা নেকি পেতে পারো না, তোমরা জান্নাত পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমাদের দামি প্রিয় জিনিস আল্লাহর রাহে খরচ না করবে। এই দুনিয়ার মানুষ, তোমরা জান্নাত পেতে পারো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা নিজের প্রিয় মাল আল্লাহর রাহে খরচ না করবে। আয়াতটা যেমনই শুনলেন, একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি কোরআনের আয়াতটা নাযিল করেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাত যেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাহে প্রিয় জিনিস খরচ না করবে? নবীজি বললেন, জি। এবার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ নবী গো, আমার কয়েকটা বাগান আছে গো নবীজি, ওই বাগানের মধ্যে একটা আমার ভালোবাসা বাগান আছে, প্রিয় বাগান বাইরহা। ওই বাগানটা বড়, ওই খাজুর গালা খুব ভালো, মিষ্টি মিষ্টি খাজুর। ওই বাগানের মধ্যে একটা পানির কুয়া আছে, ইন্দারা আছে। আল্লাহর নবী গো, আমি আবু তালহা ওই বাইরহা বাগান এবং ওই যে কুয়া আছে, সমস্ত জিনিস আল্লাহর রাহে আমি দান করে দিলাম, খরচ করে দিলাম, আপনাকে দিয়ে দিলাম। আপনার যেখানে ইচ্ছা আপনি লাগিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। দেখেন ভাই, সাহাবায়ে কেরাম নিজের মালটাকে আল্লাহর রাহে কিভাবে আল্লাহুস সামাদ জমা করে দিয়েছেন। তো ভাইরে, আজকে হলো এই মাদ্রাসা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা, আজকে জিহাদ আমরা করতে পারি না, জিহাদের ময়দানে যেতে পারি না। এখন সব থেকে বড় জিহাদ আমাদের জন্য হলো কি? এই মাদ্রাসা। মাদ্রাসার পরে কত মানুষের বদ নিগাহ, বদ নজর চলে এসেছে যে মাদ্রাসাকে বন্ধ করে দাও, মাদ্রাসাকে থাকতে দিতে হবে না, মাদ্রাসা বন্ধ হতে গেলে মুসলমান ইয়াতিম হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হতে গেলে মুসলমান শরীয়ত থেকে কানা হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হতে গেলে মুসলমান নবী বুঝবে না, আল্লাহ বুঝবে না, কোরআন বুঝবে না, দ্বীন বুঝবে না, কবর বুঝবে না, জান্নাত বুঝবে না, জাহান্নাম বুঝবে না। এই জন্য মাদ্রাসার পিছনে মানুষরা লেগে আছে। ভাইরে, আজকে হলেন মাদ্রাসার সরকার আপনারা। এই মাদ্রাসাতে সরকারি কোনো সহযোগিতা আসে না। সরকার হলেন আপনারা।
আপনারা আপনাদেরকে মাদ্রাসা যেতে হবে। আমি এর আগে কয়েক বছর এই মাদ্রাসাতে এসেছি, আল্লাহর রহমতে আল্লাহর দয়াতে এলাকার মানুষ এই মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়েছেন, মন দিয়ে ওয়াজও শুনেছেন, দানও করেছেন। আজকে আমি সেই মহব্বত ভালোবাসাটা আরেকবার এই বছরে দেখতে চাই যে ভাই একটুখানি আপনারা আল্লাহর রাস্তে এই কোরআনের জন্য, এই মাদ্রাসার জন্য একটু ভালোবাসাটা দেখান। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে 5,000 টাকা আমার হাতে একটা লোক দিতে পারবেন, একটা লোককে দেখি 10,000 টাকা দিতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 30 পারা কোরআন, বেশি আপনাদের কাছে চাইনি। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না গো। মানুষের ক্ষমতা নেই যে একটা কোরআনের জাবার জেরের দাম দিতে পারবে, তবে কোরআনের মান সম্মানকে রেখে, কোরআনের ইজ্জত এহতরাম করে দেখি 30টা লোক কেমন আছেন, কোন আল্লাহর বান্দা আছেন 1,000, 2,000, কেউ 1 পারা দিবেন তো 1,000, কেউ 2 পারা দিবেন তো 2,000। আর যদি কেউ বলেন যে আমি 1 পারা পারবো না, 8 পারার দাম দেবো তো 500 টাকা, একটু আল্লাহর রাস্তে দেখি আসেন তো ভাই। এবং কমিটির লোককে বলবো, মা খালাকে পেন্ডালে যাদেরকে জিম্মেদারি দিয়েছে চাদর দিয়ে আপনারা পেঠিয়ে দেন। মাদ্রাসার কমিটির লোক যারা আছে, মা খালাদের পেন্ডালে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে চান্দা করতে হবে, তাড়াহুড়া করে ওরাকে মহিলা প্যান্ডালে চাদর দিয়ে পাঠিয়ে দেন। এবং মায়েরাকে বলবো আপনাদের প্যান্ডালে চাদর নিয়ে যাচ্ছে, মন দিয়ে দিয়ে আপনারা চাদরে দান করবেন। গত রাত্রে সুবহানাল্লাহ একটা জালসা করলাম রাকসিটোলা মেনঝেলিতে, আল্লাহুস সামাদ, ছাগল চাইলাম, 2টা ছাগল পাওয়া গেছে। বললাম কোনো আল্লাহর বান্দা নেই যে একটা গরু গলা দান করবে, একটা লোক এসে গরুও দান করে দেন। সুবহানাল্লাহ। তা আজকে দেখি এই এলাকাতে কোন আমার মা, খালা, দাদি, নানি, ভাই এমন আছেন মাদ্রাসার জন্য ছাগল বকরি দান করবেন, গরু দান করতে পারবেন, 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন। মাঠে ময়দানে দগাতে কোনো জায়গাতে আপনার জমিন আছে, বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। কারণ আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, মাদ্রাসা থাকবে, কবরে আপনার নেকি পৌঁছতে থাকবে, নেকি আপনার কবরে যেতে থাকবে। দুনিয়াতে আপনি থাকবেন না, দুনিয়াতে মাদ্রাসা থাকবে, নেকি কবরে পৌঁছতে থাকবে। তো দেখি কোন আল্লাহর বান্দা আছে আমার হাতে সর্বপ্রথম 1 পারা কোরআনের দাম 1,000 টাকা দান করতে পারবেন। আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা 1 গাড়ি বালু দিতে পারবেন, কেউ 1 গাড়ি গিট্টি দিতে পারবেন, কেউ 1,000 ইটের দাম 10,000 টাকা দিতে পারবেন। একটু দেখে আসেন তো ভাই, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। ভাই লেট করিয়েন না, আমার পরে যোগ্য আরো 2 জন বক্তা আছেন। আমার মাওলানা মানাওয়ার হোসেন সাহেব আসাম থেকে, উনিও আপনাদের সামনে আসবেন। তারপর ঝাড়খণ্ড থেকে পারভেজ আব্দুল কাবির সাহেব চতুর্বেদী, উনিও আপনাদের সামনে আসবেন। একের পরে এক চলে আসবেন।